আসন্ন পৌরসভা নির্বাচনে 25 জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা হয়। গেল 24 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত 99 জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম গ্রহণ করেন। যাচাই বাছাই সাপেক্ষে মনোনয়ন চূড়ান্ত করা হয়। আগামী 28 ডিসেম্বর দেশের 25টি পৌরসভায় ভোট হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহুত বিতর্কের সৃষ্টি করছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ঘটনার নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে সম্প্রতি একটি ধর্মীয় সংগঠন বিতর্কের সৃষ্টি করেছে। মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে। তার ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে। ইসলাম চর্চার সাথে এর সম্পর্ক নেই বলে ধর্মপ্রাণ মুসলমানরা মনে করে। ভাস্কর্যকে তারা মূর্তি বলে অপপ্রচারে নেমেছে। তারা নিজেরাই এক ভ্রান্তিতে আছে। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ ইতিমধ্যে বারবার বলেছেন মূর্তি আর ভাস্কর্য এক নয়। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ স্মরণে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে উগ্র কিংবা জঙ্গি তৎপরতা বরদাস্ত করা হবে না। হঠাৎ করে দেশের রাজনীতিক অঙ্গনে কোনো ইস্যু না থাকার পরেও একটা ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে আলেম উলেমা মাশায়েখের নাম দিয়ে। আজকে যারা আলেম উলেমা মাশায়েখের দোহাই দিয়ে আপনারা যে ভাষায় কথা বলছেন, এটা ইসলামের ভাষা নয়। ভাস্কর্য অপসারণে কিছু আলেমদের দাবি ধর্মের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা। পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোতে বহু ভাস্কর্য আছে, সেখানে তো কেউ কথা বলে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী শাহ মুগ্ধ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ 21 জনের নামে মামলা হয়েছে। এরই মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে 4 জনকে। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের কাছে স্মারকলিপি দেওয়া হয়। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। নিজ ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে এমনভাবে হামলার শিকার হন রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বাঁশ দিয়ে পিটিয়ে জখম করা হয় তাদের। আহত হন 10 জন শিক্ষার্থী। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। ঘটনার প্রতিবাদে সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে বসে ছাত্রছাত্রীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা জানান, শীতের কাপড় আনতে গেলে বহিরাগতদের নিয়ে হামলা চালায় কর্তৃপক্ষ। আমরা কলেজে কিছু দূর আসতে এমডির ছোট ভাই 2 জন আর এলাকার সব গুন্ডাপান্ডার লোকজন নিয়ে আমাদের উপর বাঁশ নিয়ে রড নিয়ে হামলা করে। প্রায় 50 জনের মতো সবাই পিছন থেকে এমনভাবে অ্যাটাক করছে যে আমরা কেউ নিতে পারছিলাম না। এমডি স্যার নিজেই এখনো মুক্ত, যে নিজে দাঁড়াই থেকে মারছে, ভিডিও ফুটেজ স্পষ্ট আছে, উনি দাঁড়ায় অর্ডার দিচ্ছে মাইরে মাইরে গুঁড়া কর, সে এখনো বেঁচে আছে এবং বাইরে আছে। যে আসামিগুলো করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন সহ 9 জনের নাম উল্লেখ করে 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে ভিডিও ফুটেজের মাধ্যমে 4 জনকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা এবং এখানকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট। এই বিষয়ে কথা বলতে গেলে কলেজের অধ্যাপক ডক্টর ইমদাদুল হক কলেজের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। স্টুডেন্টদের যাতে ক্ষোভটা না থাকে, কলেজটা যাতে সুষ্ঠুভাবে রান হয়, আমি চাইবো নিরাপদ থাকুক এবং যারা দোষ করছে তাদের পানিশমেন্ট হোক। শর্ত পূরণ না হওয়ায় গেল 2 নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজটি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের স্থানান্তরের নির্দেশ দেয়। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করায় শনিবার কলেজ পরিদর্শনে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। আর যদি তারা পরিবেশ তৈরি করতে পারে এবং তাদের নিরাপত্তা দিতে পারে, তাহলে মেডিকেল কলেজের ব্যাপারে কি করা যায় আমরা ঢাকায় বসে ব্যাপারে সিদ্ধান্ত দেব। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদনহীন এই প্রতিষ্ঠানে 225 শিক্ষার্থী রয়েছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিনিকল বন্ধের পরিকল্পনা বাতিলের আহ্বান, আধুনিকায়ন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনা বাতিল সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সুগার মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা। কর্মসূচিতে বক্তারা বলেন, দিনের পর দিন অব্যবস্থাপনার মাধ্যমে চিনি শিল্পকে ধ্বংস করা হচ্ছে। এ সময় চিনিকলগুলোকে আধুনিকায়নের দাবি জানান তারা। দ্রুত দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারও দেন বক্তারা। 21-এর প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও কেন্দ্রীয় আখ চাষী সমিতি। পরে চিনিকলের প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারীরা। এ সময় বক্তারা 15টি চিনি কল চালু করার তারিখ নির্ধারণ এবং 4 মাসের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থায় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সেই সাথে আখের মূল্য পরিশোধ, আসন্ন মাড়াই মৌসুমের আগে সার, বীজ, কীটনাশক সরবরাহ সহ 5 দফা দাবি জানান তারা। গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল সহ 6টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে আখ চাষী এবং চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। একই দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা বটতলায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে মানববন্ধন হয়েছে। পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন, পথসভা হয়েছে। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। রত্না জামান, 21 টেলিভিশন। যমুনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাইকা সহায়তায় 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। এরই মধ্যে শেষ হয়েছে উদ্বোধনের সব প্রস্তুতি। এই সেতুর ফলে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন সহজ হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। যমুনায় বঙ্গবন্ধু সেতু 300 মিটার উত্তরে নির্মিত হচ্ছে আলাদা ডুয়েল গেজ রেল সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুর নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। এর মধ্যে 12,149 কোটি টাকা দিচ্ছে জাইকা, বাকি অর্থায়ন সরকারের। রোববার এই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে অনুষ্ঠান স্থলে ফলক নির্মাণ সহ যাবতীয় কাজ শেষ হয়েছে। রেল সেতু হয়ে গেছে, এই জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ। আগামীকালই উদ্বোধন করব, তার জন্য সিরাজগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আগামী বাংলাদেশকে সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর এই রেল সেতু নির্মাণের উদ্যোগ জাতি মনে রাখবে বললেন এই শিল্প উদ্যোক্তা ও জনপ্রতিনিধি। এই রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে একটি হারমোনাইজ বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু তার জীবদ্দশায় এই সংগ্রামটি করেছিলেন। বঙ্গবন্ধু সেতুর পার্শ্বতে রেল সেতু হবে, এটা হলে পারে পুরাতন সেতু যেটা আমাদের আছে এটাও অক্ষত থাকবে। এই সেতু এশীয় আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলছেন রেলমন্ত্রী। এই সেতুটিতে একটা ট্রেন 100 কিলোমিটার বেগে অতিক্রম করতে পারবে, একই সঙ্গে দুটো ট্রেন ক্রস করতে পারবে। 2024 সালের আগস্ট মাসে কাজ শেষ হলে তা চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় আরও 36 জনের প্রাণহানি, মৃত্যু বেড়েছে 30%। ফাইজারের টিকার পরিবহন শুরু। ভিন্ন উদ্দেশ্যে ভাস্কর্য নিয়ে বিতর্ক, মনগড়া ব্যাখ্যায় মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। এবং শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 21 জনের বিরুদ্ধে মামলা, আটক 4। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।